আপনারা দেখুন আমার ছোট ভাই রেদওয়ান হাসান রিজন নদী দেখার জন্য আসছে। বিশাল বড় নদী। আমরা ওই যে শিব বাড়ির যে শিব মন্দিরটা, সেই শিব মন্দির থেকে ভিডিও ধারণ করছি। এই যে শিব মন্দিরের দোতলা নিচতলায় থেকে আমরা, এটা যে শিব মন্দির, অনেকে এই জায়গায় পূজা করে। সনাতন ধর্মের যারা, হিন্দু ধর্মের যারা, তারা এই জায়গায় এই শিব মন্দিরে পূজা করে। আমি এই নদীর পাশ থেকে এই ভিডিওটা ধারণ করছি। এই দেখেন, এই শিব মন্দিরের পাহাড় দিয়েই নদীতে সরাসরি সবাই যারা স্নান করবে, আগামীতে স্নান করবে, এদিক দিয়ে ঘাট হবে। এদিকে সনাতন ধর্মের যারা স্নান করবে, এই তাদের মেলা উপলক্ষে শিব চতুর্দশী পূজা হয় বছরে একবার, আপনারা জানেন অনেকেই। এই সেই আইমন নদীর দ্বারে শিব মন্দির উপস্থিত হয়। এই শিব মন্দিরটি অবস্থিত অনেক আগের থেকে, আমাদের জন্মের আগের থেকে। আপনারা দেখেন, অনেক জনগণ, অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, এই বর্তমানে আসছে দেখার জন্য। যে অটো আসছে, তারা অনেক জনগণ বেড়াইতেছে, অটো নিয়ে নদীর পাড় দিয়ে চলাফেরা করছে। এবং বিশাল আকারে এই নদীটি ধারণ করছে। খননের কাজ শেষ পর্যায়ে। অনেক দেখেন না, অনেক মানুষ বসেও পাইতে পারে এই জায়গা থেকে। আপনারা দেখুন, অনেক জনগণ আছে। আমার সদ্য বড় ভাই মুন ভাই আসছে নদী, আমাদের আইমন নদী দেখার জন্য। পরে আমাদেরই বিআই ভাই, মস্ত ভাই, আমার সদ্য কাকা, মজি কাকা আসছে দেখার জন্য আমাদের আইমন নদী। আপনারা জানেন, সংগ্রামের 20 বছর আগে এদিক দিয়ে নৌকা চলছে, তার আমরা প্রমাণ পেয়ে গেছি। অনেক বালুর আখড়া দেখতে পারলাম, অনেক বালু। মানে আগে যে নদীটা ছিল, এটার কিছু আকৃতি আমরা খুঁজে পাচ্ছি। এই সেই শুভ বিকেলবেলা ভিডিও ধারণ করছি। শুভ বিকেলবেলা এই সেই এমন নদী, যে নদী দিয়ে স্টিমার এবং লঞ্চ চলছিল অনেক আগে, শুনতে পারছি আমরা, দেখি নাই। কিন্তু আপনারা সনাতন ধর্মে যারা বিশেষ করে, তারা এই ভিডিওটা দেখলে খুশি হবে যে এই যে শিব মন্দিরটা, এই শিব মন্দিরের পাশেই সেই আইমন নদী। তারা এই পূজায় আসলে তারা স্নান করতে পারবে, তারা পূজায় আসলে স্নান করতে পারবে। তাদের এই শিব মন্দিরটা দীর্ঘদিন ধরে অবস্থিত এই জায়গায়, মুক্তাগাছা থানা, গ্রামের নাম কুতুবপুর শিববাড়ি। অনেক লোক আসছে দেখার জন্য, নদী দেখার জন্য। নদীর পাশ দিয়ে তো আপনার ওই দেখা যাচ্ছে রোডটা যে করছে আপনার, এদিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে। আর এই সেই নদী, এই নদী দিয়ে নৌকা ভ্রমণে আপনারা ফুলবাড়িয়া টু মুক্তাগাছা যাইতে পারবেন। আর যেই নৌকাটি সর্বপ্রথম আমাদের এই নদী দিয়ে আপনার কুতুবশাহ মাজারও যাইতে পারবেন, কুতুবশাহ মাজার যাইতে পারবেন এই নদী দিয়ে ফুলবাড়িয়া আপনার ওই শাহ সাহেবের মাজার যাইতে পারবেন। এই নদী দিয়ে আপনারা ওই শিব মেলায় আসতে পারবেন, মুক্তাগাছা হতে ফুলবাড়িয়া যেতে পারবেন। নদীটি অবস্থিত আমাদের এই, অনেক ভালো লাগছে। বুঝছেন? ধন্যবাদ সকলকে, ভালো থাকেন। আমার আইমন নদীর চতুর্থ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে, অনেক বিশাল বড় ধন্যবাদ। আসসালামু আলাইকুম।